ওকে, বাংলা লেখার জন্য এখন আমাদের কিবোর্ড চেঞ্জ করতে হবে, তাই না? ফার্স্টে তো কিবোর্ডটা আমরা কিভাবে চেঞ্জ করব? কিবোর্ড কমান্ডের মাধ্যমে। কিবোর্ড কমান্ড বলেন আমাকে। কন্ট্রোল ভি। আর অন্য কেউ? সবাই কি একমত? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি কিসের কিবোর্ড কমান্ড? হ্যাঁ, বাংলার। কন্ট্রোল ভি কিসের কিবোর্ড কমান্ড? দেখেন মনে পড়ে কিনা। দেখেন এখানে কোনো কিবোর্ড কমান্ড আসছে কিনা। পেস্টে, পেস্টে আমার কার্সার। কোনো কিবোর্ড কমান্ড এখানে আসছে কিনা? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিয়ে যে আমরা পেস্ট করছি এটাকে মনে আছে? তাহলে একই কিবোর্ড কমান্ড তো দুই জায়গায় ব্যবহার হবে না, হবে? এখন কিবোর্ড কমান্ড, কিবোর্ড চেঞ্জের ক্ষেত্রে যে কমান্ডটা, সেটা আমরা বলছিলাম কন্ট্রোল অল্টার দিয়ে। কন্ট্রোল এবং অল্টার থাকবে, তাই বলছিলাম না? আচ্ছা, কন্ট্রোল অল্টার। এখন ভি হবে নাকি বি হবে? আমি তো ক্লাসিকে লিখবো বাংলা, কোনটা হবে বলেন? বি। বি নাকি ভি? বি। ভি। আর বি হবে কোনটায়? ইউনিকোডে। ইউনিকোডে সবসময় ভি হবে, মনে রাখবেন। কি হবে ইউনিকোডে? ভি। কন্ট্রোল অল্টার ভি যদি প্রেস করি ইউনিকোড হবে, আর যদি বি প্রেস করি তাহলে কি হবে? ক্লাসিক হবে। দেখেন টপ বারে আমি দিলাম কিবোর্ডটা, এইখানে খেয়াল করেন আমি কন্ট্রোল অল্টার বড় হাতে ভি প্রেস করলাম, ঠিক আছে? দেখেন কি চেঞ্জ হয়, কি হয়েছে ওখানে। এই যে উপরে কিবোর্ড, উপরে এই যে, হ্যাঁ কি হয়েছে, কি লেখা আসছে ওখানে? এতক্ষণ এইভাবে ছিল, ইংলিশ ছিল, আমি কন্ট্রোল অল্টার ভি প্রেস করছি, কি আসছে? হ্যাঁ বলেন, কেউ তো কথা বলতেছেন না। ইউনিকোড আসছে। তাহলে এইটা আমি কিবোর্ড কমান্ড কি ছিল ইউনিকোডের? কন্ট্রোল অল্টার ভি। এখন আমি যদি কন্ট্রোল অল্টার বি প্রেস করি তাহলে কি হবে এখানে বলেন? ইউনিকোড থেকে কিসে আসবে? ইংলিশে যাবে না, ইউনিকোড থেকে ইংলিশে নিলে কন্ট্রোল অল্টার ভি দিতে হবে, বড় হাতের ভি। কিন্তু যদি ছোট হাতের বি দেই তাইলে আবার কোথায় যাবে? বিজয়তে যাবে। আমি ছোট হাতের বি দিলাম, দেখেন ক্লাসিকে আসছে। এখন এই ক্লাসিক থেকে আবার ইউনিকোডে নেব, কিভাবে নেব? কন্ট্রোল অল্টার ভি প্রেস করলাম, ঠিক আছে? হ্যাঁ, আবার ইউনিকোড থেকে ইংলিশে, ঠিক আছে? ইউনিকোড থেকে ইংলিশে, সেক্ষেত্রে কী করবো? ভি, কন্ট্রোল অল্টার ভি। ইংলিশ থেকে ক্লাসিকে কোনটা প্রেস করব? বি, ছোট হাতের বি, ঠিক আছে? আবার ক্লাসিক থেকে ইউনিকোডে কোনটা প্রেস করতে হবে? ভি। ওকে, এই ইউনিকোড থেকে আবার ক্লাসিক, কন্ট্রোল অল্টার বি। ওকে, তাহলে ক্লাসিক থেকে যখন ইউনিকোডে যাব তখন ভি, ইউনিকোড থেকে যখন ক্লাসিকে আসবো বি, ঠিক আছে? মনে রাখতে হবে ইউনিকোডের সাথে সবসময় ভি আসবে, আর ক্লাসিকের সাথে কি আসবে? বি আসবে। এখন মনে রাখতে যদি অসুবিধা হয় এইভাবে মনে রাখবেন যে ক্লাসিক কি শুধু বাংলা লেখার জন্য, আর ইউনিকোড দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজ লেখার জন্য। এখন আমরা ইউনিকোড, আমরা যেহেতু বাংলা ভাষা এই জন্য ইউনিকোড দিয়ে বাংলাটাও লিখি, বুঝতে পারছি? ক্লাসিক যেহেতু শুধু বাংলার জন্য এই জন্য ছোট বিটে ব্যবহার করব, বুঝতে পারছি? আর যেহেতু ইউনিকোডটা সব ল্যাঙ্গুয়েজের জন্য এজন্য বড় বিটে ব্যবহার করব। এখন কি মনে থাকবে না এখনো বলবো? আর কন্ট্রোলের সাথে অল্টার দিতে হবে, এটাকে ভুলে যাব? আচ্ছা, কন্ট্রোল অল্টার বি কিসের জন্য? বিটা কিসের জন্য? ছোট হাতের বি, ছোট হাতের বি ক্লাসিক, বিজয় ক্লাসিক। আর বড় হাতের বি বলেন, বড় হাতের ভি কোনটার জন্য? ইউনিকোড না ক্লাসিক? বড় হাতের ভি। ভি ভি মূলত বি, দুইটাই তো বি ভি, তাই না? বড় হাত ছোট হাত তো কিছু নাই। এখন আমরা আমাদের বোঝার সুবিধার জন্য ছোট হাত বড় হাত বলি, তাই না? হ্যাঁ, বি আর ভি আসলে দুইটাই, দুইটাই বি। এইটা বি, এইটা ভি। ছোট হাত বলে আমাদের বোঝার জন্য ইউনিকোডে, ঠিক আছে? বিজয় ক্লাসিকে, ঠিক আছে? আর এটা কি? ইউনিকোডে। তাহলে ইউনিকোডে আমাদের মনে রাখতে হবে যে বিজয় ক্লাসিক যেহেতু আমরা
শুধু বাংলার জন্য, এই জন্য ছোট হাত, মানে ছোট শব্দটা দিয়ে এটা মনে রাখবেন। ছোট বাংলা, শুধু বাংলা, এই জন্য ছোট। আর যেহেতু ইউনিকোডটা সব ল্যাঙ্গুয়েজে, এই জন্য বড় হাতটা ওকে দেবো। এইভাবে মনে রাখেন, তাহলে তো ভুলবেন না। ভুলবেন? আচ্ছা। আচ্ছা, এখন বলেন যে আমি, আমার কোনটা আছে, ক্লাসিকে আছে। এখন আমি যাবো ইউনিকোডে, তার মানে ইউনিকোডের কিবোর্ড কমান্ড দিতে হবে আমাকে। তাহলে এখন কি দেবো আমি ইউনিকোডে যাওয়ার জন্য? ছোট হাত না বড় হাত, এটা বলেন। বড় হাত। আবার এই ইউনিকোড থেকে ক্লাসিকে আসবো, ছোট হাত দিলাম। এই ক্লাসিক থেকে আমি আবার ইসে যাব, ইংলিশে যাব। হ্যাঁ, ইউনিকোড থেকে ইংলিশে যাব। এটা বড় হাত না ছোট হাত? ইউনিকোড না, ক্লাসিক থেকে। ক্লাসিকে আছে না এখন? ক্লাসিক থেকে ইংলিশে যাব। বড় হাত জিনিসটা যাবে ইউনিকোডের সাথে, ক্লাসিকের সাথে ওর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ক্লাসিক থেকে যখন ইউনিকোডে যাব তখন যাব কার কাছে? ইউনিকোডের কাছে। এই জন্য ভি দেবো, যেহেতু ভি জিনিসটা ইউনিকোডের সাথে। আবার যখন ইউনিকোডে আছি, তারপর ক্লাসিকে যাব। ক্লাসিকে যেহেতু যাব, ক্লাসিকে কোনটা? বি, ছোট হাতে বি। এই জন্য আমরা যেহেতু যাব ক্লাসিকের কাছে, এই জন্য বি দেবো। হ্যাঁ। আর ক্লাসিক থেকে কিসের ক্ষেত্রে? ইংলিশে যেতে হলে দুইটা আছে। ক্লাসিক থেকে যদি ইংলিশে আসি, তাহলে ক্লাসিকের সাথে কোনটা যাবে? ছোট হাতের বি। তাহলে ক্লাসিক থেকে ইংলিশের জন্য ছোট হাতের বি। ক্লাসিক থেকে ইংলিশের মধ্যে সম্পর্কটাই হচ্ছে ছোট হাতের বি। আর ইউনিকোডের সাথে ইংলিশের সম্পর্ক হলো কি? বড় হাতের বি। ঠিক আছে? এই তো। যদি আমরা একটু ছকের মতো দেখি, এটা মনে করেন যে ক্লাসিক। ঠিক আছে, বিজয় ক্লাসিক। এটা ইউনিকোড, আর এটা ইংলিশ। এখন ইউনিকোড শব্দটার সাথে যায় কোনটা? ভি। আর এটার সাথে কোনটা যায়? বি। এখন এইটা থেকে যখন এইটা আসবো বা যাব, তখন সবসময় বড় হাতের ভি হবে। ঠিক আছে? এইটার সাথে যখন এইটা আসবো যাব, তখন সবসময় কি হবে? ছোট হাতের বি। ইংলিশ থেকেও যদি ক্লাসিকে যাইতে চাই, ছোট হাতের বি। ক্লাসিক থেকে ইংলিশে আসলেও কি? ছোট হাতের বি। ইংলিশ থেকে ইউনিকোডে গেলেও কি? বড় হাতের বি। ইউনিকোড থেকে এখানে বড় হাতের বি। এখন ক্লাসিক থেকে একবার ইউনিকোডে যাব, আর একবার ইউনিকোড থেকে ক্লাসিকে আসব। ইউনিকোড থেকে ক্লাসিকে আসব। ঠিক আছে? একবার ক্লাসিক থেকে ইউনিকোডে যাব। এখন ক্লাসিক থেকে যাব কার কাছে? ভি এর কাছে। পরিবর্তন করে হবো কি হবে? ইউনিকোড। তখন আমাকে ভি দিতে হবে। আর যখন ইউনিকোড থেকে ক্লাসিক আসবো, তখন আসবো কার কাছে? ক্লাসিকের কাছে। এই জন্য বি দিতে হবে। এখন কি মনে থাকবে? এখন তো সবগুলোই আমি দেখাই দিলাম। হ্যাঁ, এটা থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে আসা, এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, আবার এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, ছয়টাই দেখাই দিছি। এখন কি ভুলবেন? বলেন, আমি এখন ইউনিকোডে যাব, কিভাবে যাব? এখান থেকে এইটা দেখে বলেন, আমার এখন সিলেক্ট করা আছে কি? ক্লাসিকে আছে। যাব ইউনিকোডে কিভাবে? বি নাকি ভি? ভি। হ্যাঁ, হুটহাট বলে ফেলেন। এখন ইংলিশে যাব। বড় হাত না ছোট হাত, এটুকু বললেই হবে। হ্যাঁ, আমি ইউনিকোড থেকে ইংলিশে যাব এখন। বলেন, আপনি বলেন। কিছু বলতে হবে ভাই। আপনি পারেন তা তো জানি, কিন্তু বলতে হবে। ওকে, বলেন। ভাইও বলেন। ইংলিশে যাব। আমার এখন আছি কোথায়? ইউনিকোডে। বড় হাত, সবাই কি বড় হাত? ইউনিকোডে আছি আমরা এখন। ইউনিকোডে আছি না? ইংলিশে যাব। বড় হাত না ছোট হাত? গরমিল বেজে গেছে তো। আমি পড়াইতে আমি পড়াইতেছি চারজনকে, এখন পড়াইতেছি চারজনের কথা সেভ হইতে হবে। তাইলে এই আপুরে বুঝান কেন বড় হাত হবে, আর আপনিও বুঝান যে কেন ছোট হাত হবে। বলেন, আমরা যাব কোথায়? ইউনিকোড থেকে ইংলিশে আসবো। হ্যাঁ, বড় হাতের ভি। আর আপনি ছোট হাত কেন বলছেন? বলেন, বলেন। আচ্ছা, আমি বড় হাতের ভি দিলাম, ইংলিশ হয়েছে। ইংলিশ থেকে এখন বিজয় ক্লাসিকে যাব। ছোট হাত না বড় হাত? ছোট হাত। ঠিক আছে, ওকে। যদি এখনো মনে না থাকে, আমার এইটা লিখে দেন আপনার এক জায়গায়। হ্যাঁ, ওইটা লিখে নেন এক জায়গায়। ঠিক আছে, ওকে।
আচ্ছা, এখন তাইলে আমরা আসি, আমরা ক্লাসিকটা চেঞ্জ করলাম, আমরা নিচে নিয়ে রাখলাম এটা। ফন্ট অবশ্যই যদি পুরো পেজটা বাংলা লেখেন পুরোটুকু সিলেক্ট করবেন, অর্থাৎ কন্ট্রোল এ দিতে পারেন বা এরকম ধরে টান দিবেন, পুরোটুকু সিলেক্ট করে নেবেন যদি পুরো পেজ বাংলা লেখেন। আর যদি এমন হয় কতক্ষণ বাংলা লিখতে হবে কতক্ষণ ইংরেজি এমন থাকে না অনেক কিছু, ঠিক আছে, তখন আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি ফন্টটা চেঞ্জ করে নেবেন। কিন্তু যদি এমন হয় যে বাংলা লিখবেন তখন পুরোটা কেন সিলেক্ট করবেন, কারণ এখানে মনে করেন এক লাইন লিখলেন, তারপর পরের লাইনে যখন আসবেন, ঠিক আছে, বা অন্য কোনো কাজ করবেন, তখন দেখবেন শেষে যে লাইনটা যে জায়গায় কাজটা ছিল ওই জায়গাটা আবার আগের মতো ইংলিশ রয়ে গেছে। বুঝতে পারছি? এই জন্য কী করতে হবে, পুরোটুকু সিলেক্ট করে শুধু নেম যে বাংলা দিয়ে দিলাম। বুঝছে? ওকে। আচ্ছা, তো কালকে আমরা কতটুকু শিখছিলাম? ব্যঞ্জনবর্ণ শিখছি, স্বরবর্ণ শিখছি, হ্যাঁ, আকার রসিকার শিখছি, রফলা মানে ফলাগুলো শিখছি, তাই তো। এখন আমাদের কি আছে? যুক্তবর্ণ। যুক্তবর্ণ বাকি আছে না? যুক্তবর্ণ মনে রাখতে হবে যে যুক্তবর্ণ দুইটা বর্ণ যুক্ত করতে হলে আমরা কিভাবে যুক্ত করব? হসন্ত, হসন্ত দিয়ে, ঠিক আছে। বর্ণটা লিখবো, প্রথম বর্ণটা হসন্ত দেব, পরের বর্ণটা লিখবো। তো এই যে দুইটা বর্ণ আমরা লিখবো, এই দুইটা বর্ণ লেখার মাঝখানে আমাদের মনে রাখতে হবে যে কোনো ধরনের ভুল করা চলবে না। ভুল বলতে কি, মনে করেন কম্পিউটার লিখবো, ঠিক আছে, ম এর পরে হসন্ত দিলাম, ভুল একটা স্পেস পড়ে গেছে, ঠিক আছে, কিংবা আপনার প এর পরিবর্তে ভুলে শিপ প্রেস করেছেন, ফ লেখা আসছে, ওকে, তারপর আপনি ফটা কাটলেন, হসন্ত মতো রইলো, ম এবং হসন্ত রয়ে গেল, ফটা কাটছেন, কাটতে আবার প লেখছেন, তাহলে কিন্তু হবে না যুক্তবর্ণ, ঠিক আছে। হ্যাঁ, যুক্ত বর্ণের মধ্যে যতটুকু পুরোটা কাটবেন বলতে শব্দ কিন্তু পুরো কাটবো না আমরা, মনে করেন ক এতটুকু লেখা থাকবে, এই ম এর পরে হসন্ত দিয়ে ফ দিছি, এই ফও কাটবো, হসন্তও কাটবো, মও কাটবো, এতটুকু কাটতে মানে যুক্ত বর্ণটার সাথে যতটুকু আছে অতটুকু আবার শুরু থেকে লিখতে হবে। বুঝছি? যদি ভুল করেন, এই ভুল করার কারণে কিন্তু আপনাদের পুরো যুক্ত বর্ণটা আসবে না। ওকে, তাহলে এখন আপনারা কিছু শব্দ আমাকে বলেন যেগুলো যুক্তবর্ণ আছে আর আমি লিখি। ওকে, ক্ষতি, ক্ষতি বানান কিভাবে লিখবো বলেন আমাকে। ক্ষতি লিখবো, ক্ষতি। ধারণা আছে কারো? বানান পারেন? ক্ষতি বানান বলেন তো একটু, বলেন, সেইটাই বলেন, খেয়েও আর তয় রশ্মি, তাই তো। এখন খেয়েও যুক্তবর্ণটা ভাঙলে কি কি হয়, কি কি বর্ণ ওখানে থাকে? খ যোগ তো। আচ্ছা, ক্ষতিটা একটু মনে রাখেন, আমি আর 4-5টা বর্ণ পরে লাগবো, আগে যুক্তবর্ণ জিনিসটা আপনাদেরকে বুঝাই। মনে করেন ক্লাস লাগবো, ক্লাস কিভাবে লাগবে এইটা আগে বলেন। ক্লাস, হ্যাঁ, ক হসন্ত ল আকার স, ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে অর্জন লিখতে পারবো, অর্জন, বর্গীয় জ, হসন্ত নাই এখানে, রেপ আছে আমাদের, আলাদা রেপই আছে, হ্যাঁ, ন অর্জন। বাংলা তো লিখতে পারবো নাকি, এক্ষেত্রে তো সমস্যা নাই। আচ্ছা, তাইলে বলেন দৃশ্য লিখবো কিভাবে, যদি ওগুলো যুক্ত বর্ণ না, বলেন দৃশ্য কিভাবে লিখবো। দৃশ্য, দয়রি, হ্যাঁ হ্যাঁ, তালব্য স, তালব্য স কোথায় আছে বলেন আমাকে। এম এ, তাই তো, শিফট এম এ আছে। তারপরে জফলা কই আছে, জেডে, শিফট জেডে জফলা আছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন বলেন বিশ্ব লাগবে, বিশ্ব, আমাকে কোথায় কোথায় প্রেস করতে হবে শুধু সেইগুলো বলেন, বাটনগুলো আমাকে বলে দেন। বিশ্ব লাগবো, দ্রুত দ্রুত, সময় নেওয়া যাবে না, শুধু বাটনগুলো বলেন, ইংলিশে বলেন বাটনগুলো, তাতেই হবে। হ্যাঁ, বিশ্ব, হ্যাঁ বিশ্ব। 8, এইচ, এইচে তো আছে ব, কিন্তু তার আগে রস্যিকার লিখে নিতে হবে। মোবাইলে ইউনিকোডে লেখি, আমরা এই কম্পিউটার দিয়ে যখন ইউনিকোডে লিখবো তখন ওরকম ব তারপর রস্যিকার।
হ্যাঁ, না কম্পিউটার সবসময় আগে রশ্মিকার দিতে হয়, ঠিক আছে? যেটা বর্ণের আগে সেটা আগে দিতে হবে, যেটা পরে সেটা পরে দিতে হবে। হ্যাঁ, ডি তে প্রেস করলাম, তারপরে এইচ নাকি, তারপরে কি করব? এম, শিফট এম বলবেন, ঠিক আছে? ওকে, তারপরে জিএইচ, জিএইচ হবে না? তারপরে হসন্ত আছে কোথায়? জিতে। আর এইচে কি আছে? বিশ্ব। ওকে, খুব দ্রুত বলতে হবে। এখন সেই ক্ষতি বলেন। ক্ষতির খেয়েও লিখতে হলে ক লাগে আর মূর্ধন্য স লাগে, ঠিক আছে? ক আর কি মূর্ধন্য স। তাহলে ক এবং মূর্ধন্য স যোগ করবো, বলেন কই কই আছে বাটন? যেতে লিখলাম ক, তারপরে মূর্ধন্য স তো পরে, তার আগে কাজ আছে না আমাদের? কই আছে হসন্ত? জি, হ্যাঁ দ্রুত বলতে হবে, চারজন মিলে ট্রাই করতেছেন। শিফট এন, হ্যাঁ তারপরে এরপরে কি ক্ষতি লিখতে হবে না? ডি কে, ঠিক আছে? কৃষ্ণ লিখবো, কৃষ্ণ বলেন, কৃষ্ণ বানান, কৃষ্ণ। হুম, বাটনগুলো শুধু বলেন, শুরু করে দেন। জে, তারপরে এ, না পারলে সেখানে আমি আছি, বলতে থাকেন। হ্যাঁ, এম, শিফট এন, তারপরে হসন্ত তো দিতেই হবে, তারপরে হসন্ত দিলাম। শিফট আই, হয়েছে কৃষ্ণ? হয় না, আবার ট্রাই করে আসেন, বলেন শুরু থেকে। জে, এ, শিফট এন, তারপরে হসন্ত। আই তো দিছি আগের বার, হয় না তো? বানান কি হয়েছে আমার? হ্যাঁ, কেমনে হইলো? এখানে তো সবার সাথে মনে হচ্ছে যে নিউ লাগাইছে, তাই না? যেহেতু নিউর মতো বাঁকা লাগাইছে না এরকম, মনে তো কিন্তু সেইটাই হইতেছে, কিন্তু এখানে যেটা করছে সেটা হচ্ছে মূর্ধন্য স দিছে। সরি, মূর্ধন্য স না তো মূর্ধন্য ন, মূর্ধন্য স এর সাথে মূর্ধন্য ন দেওয়া হয়েছে, কৃষ্ণ, ঠিক আছে? আমরা আবার একটু লিখি, কয় রি, মূর্ধন্য স, হসন্ত, মূর্ধন্য ন। এখন এই মূর্ধন্য ন কোথায় আছে? হ্যাঁ, শিফট বিতে আছে, শিফট বি বলবেন। ওকে, আচ্ছা বলেন আরো কিছু বর্ণ বলেন। বাক্স, বাক্স, আচ্ছা বিজ্ঞান, হ্যাঁ মনে রাখেন, বাক্স, বাক্স বানান বলেন, বা বক্স যেটা বলেন। এইস দিলাম। আকার, হ্যাঁ দিলাম। এফ এ আকার, তাই তো? হ্যাঁ, তারপরে কোন বাটনে প্রেস করব? হ্যাঁ দিছি, তারপরে হসন্ত দিলাম। এন, এন, হ্যাঁ তাহলে কি কি যোগ করলাম এখানে? যুক্ত বর্ণটা কি কি ছিল? ক এবং স ছিল, তাই না? যুক্ত বর্ণে বর্ণ দুইটা ছিল কি, ক এবং স। আচ্ছা, এরপর বিজ্ঞান বলেন, বিজ্ঞান বানান বলেন। ডি, হ্যাঁ, এইচ, যে পারবেন বললে ফেলবেন, তারপরে নিউ বলছেন? ইউ, আচ্ছা ইউ, তারপরে হসন্ত দিলাম, তারপরে মূর্ধন্য ন, তা কি হবে? বিজ্ঞান, হ্যাঁ, হ্যাঁ, নিও, হ্যাঁ আচ্ছা, জ হসন্ত নিও দিলাম। আকার, বিজ্ঞ লাগতে পারছে, তার মানে বিজ্ঞানও লাগতে পারবো, তাই না? আচ্ছা, হ্যাঁ, আকার ন, ঠিক আছে? বিজ্ঞ যখন পারছি, বিজ্ঞানও পারবো। এখন বলেন ব্যঞ্জন লিখবো, ব্যঞ্জন। এইচ, শিফট জেড, হ্যাঁ তারপরে ইউ, ব্যঞ্জন। আপনি তো পারার কথা, দেখেন পারেন কিনা।
ব্যঞ্জন কি বলছেন এফ ব্যঞ্জনে আকার আছে ব্যঞ্জন তো আকার নাই ব্যঞ্জনে আকার নাই হ্যাঁ নিও বলছেন ইউ ইউতে তো আমরা এইমাত্র বিজ্ঞান লিখলাম কিন্তু বিজ্ঞানের ব্যঞ্জন কি একরকম দেখতে দেখেন তো ব্যঞ্জন বানান কেমন ব্যঞ্জনের এই যে যুক্তবর্ণটা বিজ্ঞানের যুক্তবর্ণ কি একরকম দেখতে তাহলে আগে নিউ দিলে হবে না তো ইউ দিলে হবে না তো বুঝছেন আচ্ছা বিজ্ঞানে আমরা কি কি যুক্ত করছিলাম বর্গীয় জার বলেন নিও বর্গীয় জার নিও না ন ছিল না বিজ্ঞানে ন ছিল ন তো ছিল সেটা তো যুক্ত বর্ণের মধ্যে না যুক্ত বর্ণ কি ছিল বর্গীয় জার নিও তাই না অর্থাৎ জ ঝ নিও সেই নিও আগে জ লিখছি তারপরে নিও লিখছি নাকি আগে নিও লিখছি তারপরে জ আগে জ তারপরে নিও তো বিজ্ঞানে হচ্ছে জ হসন্ত নিও দিছি ব্যঞ্জন লিখতেও ওই দুইটা বর্ণই যুক্ত বর্ণের মধ্যে ওই দুইটাই কিন্তু ব্যঞ্জনে আগে নিও তারপরে জ ঠিক আছে বিজ্ঞান আগে কি আগে নিউ উচ্চারণ করতেছি না আগে জ উচ্চারণ করতেছি উচ্চারণটা গয়ের মতো অনেকটা কিন্তু আগে জ উচ্চারণ করতেছি আর ব্যঞ্জন আগে কি উচ্চারণ করতেছি নিও তারপরে জ ব্যন তারপরে জন আগে নিও না ব্যঞ্জন তাহলে আগে নিউ বলবো নিউ কোথায় আছে বলেন তারপরে জি তারপরে ইউ তাই তো হ্যাঁ আবার বলেন চারজনই বলেন শিফট আই জি ইউ হয়েছে আচ্ছা তাহলে এখন এই যে বানানটা কি একটু বলেন তো আমাকে ব্যঞ্জন বানানে মানে ভিতরে যুক্ত বর্ণটা কি ছিল হ্যাঁ বয়জফলা বয়জফলা তারপর কি কি পারতেছেন না হ্যাঁ অক্ষরগুলো কি কি ছিল বয়জফলা তারপরে ন না তো নিও নিও মাঝখানে হসন্ত ছিল ঠিক আছে ভুল করা যাবে না হ্যাঁ ঠিক আছে নিম্ন নিম্ন বা নিম্নোক্ত লাগবো ডি বি বলেন অন্যরা বলেন এরপর কি লাগবো এম আচ্ছা নিম্নোক্ত লাগবো একার আছে ওকার আছে কিন্তু হ্যাঁ আচ্ছা নিম্ন বলেন তাহলে নিম্নই লিখি এম লিখলাম তারপরে হসন্ত ঠিক আছে আচ্ছা সম্মান হ্যাঁ বলেন এম ন নাকি ম সম্মানের দুইটা ম ঠিক আছে হ্যাঁ তারপরে এফ তারপরে বি ঠিক আছে ওকে বলেন আরো দুইটা শব্দ বের করেন একটু কঠিন সন্ধান তাই তো স তারপরে বলেন এরপর কি কি লাগবে সন্ধান বলেন শিফট এল হ্যাঁ সন্ধান তাহলে যুক্ত বর্ণটা কি এখানে আগে যুক্ত বর্ণ ন হ্যাঁ বলেন হ্যাঁ হয়েছে আকার না হ্যাঁ বলেন আরো কিছু বলেন জ্ঞান তো বিজ্ঞানের সাথে চলে আসছে অত্র অত্র বানানটা বলেন অত্র অত্র বানান অত্র অত্র বিশ্ববিদ্যালয় বা অত্র প্রতিষ্ঠান হ্যাঁ
হ্যাঁ, কি বলছিলাম? অত্র। হ্যাঁ, বলেন বলেন বলেন। শিফট এফ। হ্যাঁ, এইটা বলতে এত টাইম। তারপরে লিখবো কি এরপরে, মানে বিষয়গুলো কি কি লিখবো? অত্র, অত্র, ত, তারপরে শিফট, ত এর সাথে রফলা, ত এর সাথে কি রফলা, রফলা কই আছে? জেড আছে। তো শিফট জেড তো জফলা আছে, শুধু জেড। এবং এখানে যেহেতু রফলা দেয়াই আছে, এখানে কিন্তু আলাদা কি দরকার নাই, হর্ষণ দরকার নাই, ঠিক আছে? এই যে শুধু ত দেবো আর রফলা দেবো, বুঝতে পারছি? আচ্ছা, আরো বর্ণ বলেন। উপস্থিত লিখতে পারবেন? বলেন কিভাবে লাগবো। উপস্থিত বলেন, শুরু করেন, তারপর শেষ হয়ে যাবে তো। শুরু না করলে তো শেষ হবে না, হবে? হুম। হ্যাঁ, উপস্থিত রসুটা তো লিখতে পারবেন, সেইটা বলেন। হ্যাঁ, দিলাম, তারপরে তাহলে তো দীর্ঘকার হবে। দীর্ঘকার হবে না? যদি শুধু এস দেয় তাহলে রস্যকার হবে। শিফট এস না, ঠিক আছে। এরপরে হ্যাঁ, প কোথায় আছে? প আর, তারপরে রস্যিকারটাও দিতে হবে, ডি। এরপরে যে উপস্থিত যে যুক্ত বর্ণটা, ওইখানে কি কি আছে? শব্দ দুটো কি কি আছে? ও বর্ণ দুটো কি কি আছে ওখানে? হুম। হ্যাঁ, স আছে, আর কি আছে ওইটায় উপস্থিত বানানে? স এর সাথে থ, ঠিক আছে। তাহলে স কোথায়? এনে। হসন্ত কই আছে? জিতে। আর থ কোথায় আছে? শিফট কেতে, ঠিক আছে। উপস্থিত হয়েছে। উপস্থিত, ওই উপস্থিত উপস্থিতি একটা লেখি। অনেক যুক্তবর্ণ আছে যেগুলো আপনারা পারবেন না, ঠিক আছে। একটা দুইটা না, বহুত যুক্তবর্ণ আছে। সেই সময় পর্যন্ত যাবেন না তো, আজকেই খুঁজে খুঁজে বের করে ফেলবেন যে কতগুলো যুক্তবর্ণ থাকতে পারে, ঠিক আছে। বাংলা যুক্তবর্ণ লিখে সার্চ দেবেন ফোনে বা কম্পিউটারে, তারপর সেখান থেকে দেখে দেখে যুক্তবর্ণগুলো লিখবেন এই ইসে এসে, বিজয় ক্লাসিকে এসে কম্পিউটারে। শৃঙ্খলা, হ্যাঁ বানান বলেন। শিফট এম। হ্যাঁ, এ লিখলাম, তারপরে হ্যাঁ, ওইখানে বর্ণ দুইটা কি কি যুক্ত বর্ণ? উমু আর খ। তাহলে এই দুইটা কিভাবে যুক্ত করব? হসন্ত তো আগে না, সেটাও তো পরে। শৃঙ্খলা, উমু আর খ, ফার্স্টে উমু দিতে হবে। হ্যাঁ, কিউ। হসন্ত হচ্ছে জিতে, আর খ কোথায়? শিফট জে, ঠিক আছে। ল কোথায় আছে? শিফট ভি, ঠিক আছে। তারপরে আকার, ওকে। শৃঙ্খলা। এরপর বলেন আর কি আছে? আর কি আছে? হ্যাঁ, বলুন, বানান বলুন। ক্লান্তি। হ্যাঁ, আচ্ছা, অনির্দিষ্ট লাগবো, ক্লান্তিও লাগবো। অনির্দিষ্ট বলেন আগে। শিফট টেপ, তারপরে রসিকারটা তো বলেন। ডি, তারপরে বি, এরপরে আবার রসিকার, ডি। তারপরে কি লিখবো? দ কোথায় আছে? এল। এরপরে
শিফট এন, রেপটা দিতে হবে না অনির্দিষ্টের, রেপ কই যাবে? হ্যাঁ শিফট এতে দিলাম। তারপরে এখন বলেন শিফট এন না? হ্যাঁ তারপরে জি, তারপরে টি নাকি? ট না, এটা ট, অনির্দিষ্ট। আপনি কি বলছেন ক্লান্তি? বলেন, আপনি বানানটা বলেন, ক্লান্তি বানান, সবাই বলেন। যে, হ্যাঁ তারপরে কে, তারপরে কি? হসন্ত তো দিবেন। জি, তারপরে ল কোথায় আছে? হ্যাঁ তারপরে এফ, এরপরে কি? ক্লান্তি। ডি, তারপরে বি, জি, তারপরে কে? ক্লান্তি। ওকে, বলেন আরো দুইটা কঠিন বলেন। মুগ্ধ, হ্যাঁ বলেন, মুগ্ধ বানান। এম, এস, তারপরে আগেই হসন্ত। মুগ্ধ বলছেন না? হ্যাঁ, গ কোথায় আছে? যেতে, গ যেতে, ওতে, এরপরে কি? জি, শিফট এল, মুগ্ধ। ঠিক আছে, স্নিগ্ধ রাখতে পারবেন? স্নিগ্ধ বলেন। ফার্স্টে কি লিখবো? ফার্স্টে তো রসিকা, ডি। স্নিগ্ধ বানান, রসিকা না? হ্যাঁ, স্নিগ্ধ, স্নিগ্ধ, মুগ্ধর ভাই স্নিগ্ধ। হ্যাঁ রসিকার ফার্স্টে ডি, এন, শয়ের সাথে কি আছে? দন্ত ন, তাই তো? দন্ত শয়ের সাথে দন্ত ন, হসন্ত। এরপরে কি? ন কোথায় আছে? বিতে। ওকে, তারপরে এরপর তো মুগ্ধর মতোই, গ কই আছে? ও, এরপরে জি, শিফট এল, এল। বুঝতে পারছি। মনে করেন আপনি বাংলা লেখলেন, দুই চার লাইন লেখলেন বা এক পৃষ্ঠা লিখবেন, এর মাঝখানে এরকম দুইটা বর্ণ পড়ছে, ঠিক আছে, দুইটা শব্দ পড়ছে, ওই দুইটা লিখতে পারছেন, তখন কি করবেন? কিছু করার থাকবে? তখন তো সার্চ দিয়েও পাওয়া যাবে না, কারণ সার্চ দেওয়ার সময় থাকবে না তখন। যেটা শিখবো ওটা ভালোভাবে শিখতে হবে, তাই না? যেহেতু বাংলা টাইপিংটা শিখবোই, সুন্দরভাবে শিখি, যাতে কোথাও না বাজে। ওকে, আচ্ছা বলেন আরো দু একটা বলেন, ক্লাস বেশি টাইম নেব না, 3-4 মিনিট। মাথায় কোনো শব্দ আসে না? কোনো শব্দ কি আসে না? আপনারা বলেন। হ্যাঁ, যুক্তবর্ণ বলেন কিছু। রেজিস্ট্রেশন, হ্যাঁ বানান বলেন আপনারা, বানান বলেন, রেজিস্ট্রেশন বানান সবাই। সি, তারপরে ভি, ডি, ইউ, আবার সি, তারপরে টি, তার আগে কিছু নাই, রেজিস্ট্রেশন, স্টেশন, স, স আছে না? স কই? এনে, ঠিক আছে। এরপরে হ্যাঁ, রেজিস্ট্রেশনটা লিখে তারপর চক্র লিখবো। হ্যাঁ, জি, তারপরে টি, রেজিস্ট্রেশন, রফা, হ্যাঁ তারপর রফলা আছে না? কই রফলা কোথায়?
জেরে, তারপরে শিফট এম বি, চক্র, চ কোথায়? ওয়াইতে। এখন করফলা কিভাবে দেবো? হ্যাঁ, জে বাটন, তাই না? জে, তারপরে জেড, তিনটে বাটন প্রেস করছি। কি কি বলেন? আমি শুধু তিনটে বাটন, কোনো শিফট টিফট কিছু ছিল না। চক্র, চক্র বানানে তিনটে বাটন প্রেস করছি, এছাড়া কোথাও প্রেস করি নাই। সে তিনটে হসন্ত লাগবে না, হসন্ত এখানে লাগবেই না একদম। ফার্স্টে ওয়াইতে প্রেস করছি চক্র বানানে। চ হচ্ছে কোথায়? ওয়াইতে। ক আছে কোথায়? জেতে। আর রফালা আছে জেডে। এই তিনটে বাটনই প্রেস করেছি পরপর। ওয়াই, তারপরে কি? জেড। এখানে কোনো হসন্ত হসন্ত লাগে না যেহেতু রফালা, তাই না? রফালা এবং জফলা দেয়া আছে। হসন্ত কখন লাগবে? যখন একটার সাথে একটা কানেক্ট করবো বা একটাকে চেঞ্জ করে অন্য একটা নেবো, ওই টাইমগুলোতে কি লাগবে? হসন্ত লাগবে, ঠিক আছে? বাট এখানে কোনো হসন্তের দরকার নাই, বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা বলেন, লাস্ট একটা ওয়ার্ড বলেন দেখি। হ্যাঁ, মুক্ত। মুক্ত তো মুক্ত বলিতে আমাদের গেছে। হ্যাঁ, অভিজ্ঞতা, এটাও আমরা পারবো। অভিজ্ঞতা পারবো না। জয়ের সাথে নিও। বিজ্ঞান। হ্যাঁ, সম্পর্ক, সম্প্রদায়, বুঝি নাই কি বলছো। সম্প্রদক, সম্প্রদায়, সম্প্রদক। আচ্ছা, ওগুলোও তো পারবেন। ময়ের সাথে প, রফালা, সম্প্রদায় লাগবো আমরা। সম্প্রদায় লাগবো, আর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া লাগবো, ঠিক আছে? ওকে, বলেন ব্রাহ্মণবাড়িয়া বানানটা বলেন। আপনিই বলেন ব্রাহ্মণবাড়িয়া বানান কি? স্ক্রিন না থাকলে নিচে থাকবে, নিচে ডান সাইড, নিচে ওই যে তীর চিহ্নটা, যেটা মোর অপশন, ওইটার ভিতরে থাকবে, দেখেন। ব্রাহ্মণবাড়িয়া বলেন সবাই। এইচ, জেড, এফ, এম, এম না, ব্রাহ্মণবাড়িয়া বানানোর যুক্ত বর্ণটা। যুক্ত বর্ণটা কি কি আছে ওখানে বলতে পারবো? হ্যাঁ, খেও আর মফালা না। ওখানে আছে হয়ের সাথে ম, ঠিকই আছে। হয়ের সাথে ম, ব্রাহ্মণ বানানে হয়ের সাথে ম। হ কই আছে? হ্যাঁ, আইতে, ঠিক আছে। তাহলে ব্রাহ্মণ, হ কই আছে? আইতে, আই দিলাম। তারপরে হসন্ত, আগে তো হসন্ত লাগবো। জি, তারপরে ম কই? এম এ। এরপরে মূর্ধন্য না, ঠিক আছে? মূর্ধন্য না। তারপরে বাড়িয়া লিখতে পারবো না। সম্প্রদায় লিখতে পারবো। সম্প্রদায়, বলেন সম্প্রদায় কিভাবে লিখছি? হ্যাঁ, দয়াকার অন্তস্থীয়, ঠিক আছে? ওকে, আর কি বলছেন লাস্টে? প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান আমি লিখি, আপনার বানান বলেন। বলেন কিভাবে লিখছি? হ্যাঁ, হ্যাঁ, হুম, তার মানে মূর্ধন্য ষ, তার সাথে ঠ, তাই না? আচ্ছা, আজকে যুক্তবর্ণ লিখবেন একদম একটানে 100টা যুক্তবর্ণ লাগবেন, একটাও কম হবে না। যুক্ত, যেখান দিয়ে খুঁজে পান। হ্যাঁ, 100টি। 100টা, এই 100টা লিখতে কতক্ষণ সময় লাগবে? 100টা যুক্তবর্ণ লিখতে কতক্ষণ সময় লাগবে? সর্বোচ্চ আধা ঘন্টা, তার বেশি লাগবে? একদম বেশি হলে আধা ঘন্টা লাগবে।
হ্যাঁ খুঁজবেন, আপনি অনলাইনে সার্চ দেবেন যুক্তবর্ণ, দেখবেন কয়েকশো নামে আসছে ওখান থেকে। ঠিক আছে, হ্যাঁ 1 2 সিরিয়াল নাম্বার দিয়ে এখান থেকে নাম্বার অপশন চালু করবেন। এই যে 1, ঠিক আছে, 2, এই যে এখান থেকে নাম্বার, প্যারাগ্রাফের মধ্যে থেকে নাম্বার অপশন শিখেছেন এগুলো। তাহলে এখান থেকে নাম্বার দিয়ে 100টা যুক্তবর্ণ লাগবেন, অবশ্যই সুতো নিয়ে যে ফোনটা। বুঝতে পারছি? আচ্ছা, এটা আজকে আপনাদের হোমওয়ার্ক।